এনামুল হক বিজয় দারুণ একটা সেঞ্চুরি করেছেন। আর বিজয়ের এই সেঞ্চুরিটা কেন বিশেষ, তিনি অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন মৌজা 2025-এর মধ্যে স্বীকৃত ক্রিকেটে 50টা সেঞ্চুরি করবেন, যেটা আদতে ওয়ার্ল্ড ক্রিকেটের বিবেচনায় আপনি এই সেঞ্চুরির সংখ্যা খুব বেশি না। স্যার জ্যাক হবসের প্রথম শ্রেণীর ক্রিকেটে খুব সম্ভবত 199টা সেঞ্চুরি রয়েছে, সেখানে সব ধরনের ক্রিকেট মিলিয়ে 49টা সেঞ্চুরি হচ্ছে বিজয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আবার সর্বোচ্চ। আমরা যদি একটু লিস্টগুলো দেখি তাহলেই আমরা দেখব যে স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি এনামুল হক বিজয়ের, যেখানে বিজয় 49টা সেঞ্চুরি করেছেন, নাইম ইসলাম করেছেন 46, তামিম ইকবাল যিনি এই ঢাকা লিগেই ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি করেছেন, 45 সেঞ্চুরি তার নামের সঙ্গে, ইমরুল কায়েস 34, বাকি নামগুলো গ্রাফিক্সে না থাকলে একটু বলে রাখতে চাই, মইনুল হক, মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান প্রত্যেকের স্বীকৃত ক্রিকেটের সেঞ্চুরি সংখ্যা 33। তবে মৌ, আপনি ঢাকা লিগটা কেমন দেখছেন, যেহেতু নিজেও কমেন্ট্রি করছেন? এই কমেন্ট্রি আসলে মানে টুকটাক জাস্ট শুরু করেছি এক্সপেরিয়েন্স করার জন্য আর কি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা, ঈদের আগে তো 8টা রাউন্ড শেষ হলো এবং এই 8 রাউন্ডে আসলে পাওয়ার মতো অনেক কিছু আমরা শুরু থেকে যেমন বলছিলাম যে ধরেন বিপিএল এর সময় আমরা কি কথা বলেছি যে বিপিএলটা জনমানুষের কাছে তখনই আরও বেশি গ্রহণযোগ্য হবে এবং আরও বেশি উল্লাসের হবে, এনজয়েবল হবে যদি সেটা রানের হয়, তাই না? সো ডিপিএল এর ক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে, যেহেতু ডিপিএলটা এবার সরাসরি টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছে, ডিজিটালের মাধ্যমে দেখানো হচ্ছে, দর্শকদের জন্য খুব সহজভাবেই তারা দেখতে পাচ্ছে টি স্পোর্টস নেটওয়ার্কে। সো সেখানে তাদের জন্য এনজয়েবল হওয়ার জন্য এবং স্পেশালি রমজান মাসে একটু আসলে মানে আমেজটা একটু কম থাকে, তাই না, তুলনামূলক, কিন্তু সেখানে আসলে এই ম্যাচগুলো আসলে পূরণ করে দিয়েছে। আপনি নুরুল হাসান সোহানের সেঞ্চুরির কথা বলেন, নাইম শেখের ইনিংসগুলোর কথা বলেন, পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরির কথা বলেন, বিজয়ের এখন মানে রেকর্ডের মানে এই যে মানে 4-এর রেকর্ড করতে চাওয়া, 104 50 ছক্কা রেকর্ড করতে চাওয়া, তারপর বিজয়ের আবার 50 সেঞ্চুরি পূরণ করতে চাওয়া, মানে এই যে টার্গেটগুলো আমার মনে হয় দর্শকরা এদের সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারছে এবং ডিপিএলটা ঈদের আগ পর্যন্ত যতটুকু হয়েছে দর্শকদের খুব ভালোভাবে, কারণ সোশ্যাল মিডিয়াতে দেখা হয়তো, কারণ ডিপিএলে লেখালেখি হচ্ছে প্রচুর প্রচুর মানুষ অবজার্ভ করছে, এটা মনে হয় সবচেয়ে বেশি পজিটিভ এবারে ডিপিএলে। না সেটা তো বটে, আর যেভাবে এনামুল হক বিজয় রান করছেন বা নাইম শেখ রান করছেন এটা একটা বাড়তি পাওয়াই হবে। ইনফ্যাক্ট ঢাকা লিগে সবসময় এনামুল হক বিজয় রান করে। আচ্ছা, আমার হুট করে একটা ফ্যাক্ট মনে পড়লো, আপনাকে একটা প্রশ্ন করি যে মার্ক রামপ্রকাশ নামের একজন ইংলিশ ক্রিকেটার রয়েছে, অনেকদিন মানে খুব বেশি যে আগের তাও না, মানে আপনি তাকে চেনেন? নাম শুনি মনে। আচ্ছা, মানে নাম শুনেন না কেন? তিনি হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেটে 114টা সেঞ্চুরি করেছেন। আচ্ছা, কিন্তু টেস্ট ক্রিকেটে জাতীয় দলের হয়ে খুব বেশি বড় সাফল্য নাই তার। তো প্রত্যেক দেশেরই মার্ক রামপ্রকাশ আছে কিনা সেটা একটু ভাবনার বিষয় হতে পারে। তবে এনামুল হক বিজয় যেভাবে ছুটছেন খুব দ্রুত ঢাকা লিগে বা স্বীকৃত ক্রিকেটে তিনি 50তম সেঞ্চুরিটা স্পর্শ করবেন। আর নাইম শেখও বেশ ভালোভাবে রান হচ্ছেন। ইনফ্যাক্ট এই এনামুল হক বিজয় এখন পর্যন্ত যে রানটা করছেন, তিনি কিন্তু প্রথম দুটো ম্যাচে ঢাকা লিগে ডাক মেরে শুরু করেছিলেন, গোল্ডেন ডাকে শুরু করেছিলেন। এর আগে আবার মানে বিপিএল এর শেষ ম্যাচটায় একটা ডাক ছিল, মানে 3টা হ্যাটট্রিক ডাকের পর তারপর তার এই রান বন্যা। তবে সামনে এই রান বন্যা চলুক, আমরা এবার একটু আমি জানতে চাই আপনার কাছে যে মানে আমরা ব্যাটার নিয়েই কথা বললাম যে তাহলে দর্শকরা মনে করে ঢাকা লিগে মানে বোলারদের কোনো কৃতিত্ব নাই, বোলাররা কিছু করছে না। না, সবশেষ রাউন্ডেই রাতুল নামের একজন উঠতি তরুণ ক্রিকেটার বেশ রান করেছেন, তিনি আবার সামিউন রাতুল, হ্যাঁ সামিউন বাশির রাতুল, এক্স্যাক্টলি। মানে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার নামটা কি, বশির বাশির নাকি, সে বেশ সুন্দর করে বলেছিল বাশির। সামিউন বাশির রাতুল 5 উইকেট পেয়েছে, যেটা অবশ্যই এই বোলার জন্য 40 রান নিয়েছেন। এটা আবার তার লিস্টে ক্রিকেটের প্রথম ম্যাচ ছিল। হ্যাঁ, অভিষেকই 5 উইকেট 40 রান ব্যাটাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তার আইডলকে, তিনি আসলে আইডলের কথা বলেননি, বাট বলেছেন সাকিব আল হাসানকে খুব ফলো করেন, সাকিব আল হাসানের খেলা তার খুব ভালো লাগে। বাংলাদেশের কোন তরুণ ক্রিকেটার আদতে সেটা করেন না, সেটাই প্রশ্ন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.